ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে থাকুন দুধে ভাতে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ একটি বিশেষ, শুধু নয়, অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি পরিতোষদের আপনাদের সামনে জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে পেশ করতে চলেছি। যে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে যে দুটি গ্রহের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব বর্ণনার সঙ্গে, সেই গ্রহ দুটি, আমি তো গোচর কথা বলবো, সেই গ্রহ দুটি আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে বিরাজ করছে, তার কি ফলাফল আপনি পেতে পারেন, তার সম্ভাব্য একটা ধারণা আপনি এখান থেকে পাবেন। কথা হচ্ছে যে আমি গোচর বিচার করছি, কারো পার্সোনাল ছক বিচার করছি না, তাই সেইভাবেই আপনারা ব্যাপারটাকে নেবেন। আর যারা এতদিন আমার সঙ্গে বহু দিন থেকে আমার সঙ্গে আছেন, সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, লাইক করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই চ্যানেলের পক্ষ থেকে। যাই হোক, যে দুটি গ্রহ নিয়ে আমি আজকে আপনাদের সামনে বর্ণনা করব, সেই দুটি গ্রহের কেমনভাবে আপনাদের জীবনে রেখাপাত করবে, সেটি কিন্তু আজকে বলবো হচ্ছে গিয়ে মেষ রাশির। কারণ খুবই ইম্পর্টেন্ট গ্রহ প্রত্যেকের ক্ষেত্রেই, প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই সব গ্রহই ইম্পর্টেন্ট, কিন্তু এই দুটো গ্রহ অন্য ধরনের ইম্পর্টেন্ট। সেই গ্রহ দুটি হলো, এক হচ্ছে লাক্সারিয়াস লাইফ দেয়, আর একটা হচ্ছে শ্রমের বিনিময়ে সব। এই দুটো জিনিস, একটি হচ্ছে শুক্র গ্রহ আর একটি হচ্ছে শনি গ্রহ। এই দুটি গ্রহের যেসব জিনিসগুলো বা যেগুলোকে রিপ্রেজেন্ট করে সেগুলো প্রথমে একটু তুলে ধরি। যেমন শুক্র হচ্ছে গিয়ে সমস্ত ভোগ বিলাসিতা, লাক্সারিয়াস লাইফ। এই দুনিয়াতে যা দেখছেন সব কিন্তু শুক্রের, বেশিরভাগ শুক্রের আন্ডারে, এবং তা অনেকটা মেহনতি মানুষ যারা, তারা অনেক কষ্ট করে তাদের ঘর গোছায়। তো সেই শুক্র যদি কারোর জীবনে না ঠিক থাকে জন্মকুণ্ডলিতে, সে কোনোভাবেই ভোগবিলাস পাবে না। আবার শুক্র যদি খুব ভালো হয়ে যায় তাহলেও কিন্তু বিপদ আছে। কীরকম? কারণ ভোগবিলাসের ব্যাপারে তো অলসতা চলে আসবে। সেই অলসতা আপনাকে পরিশ্রম বিমুখ করে দেবে। যখনই পরিশ্রম বিমুখ করে দেবে তখনই আপনার অর্থের ব্যাপারটা কী হয়, রাজাও কিন্তু ফকির হয়ে যায় বসে বসে খেলে। কিন্তু দুটির সংমিশ্রণ যদি হয়, যেমন শনি কর্তব্যপরায়ণ, নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী, পরিশ্রমী, পরিশ্রম করে ধন উপার্জন করাতে বিশ্বাসী, সৎভাবে চলার বিশ্বাসী, খেটে খাওয়া মেহনতি মানুষ, এগুলো সব শনির আন্ডারে। যার শনি ভালো নেই তার জীবনে কখনো সুখ হবে না, তার কর্মের জীবনও ভালো হবে না। যেমন শুক্র যদি ভালো না থাকে, তার বৈবাহিক জীবন যেমন ভালো হবে না, কোনো মতেই হতে পারে না। সাংসারিক সুখ সে কখনো পাবে না, বৈবাহিক সুখ পাবে না। তেমনি শনি যদি খারাপ থাকে, সাংসারিক সুখ থেকে বঞ্চিত কিন্তু সেও করে দিতে পারে। কারণ শনি যদি কারো জন্মকুণ্ডলিতে খুব শুভ অবস্থায় থাকে, সে সমস্ত ধরনের সুখ উপভোগ করতে পারবে, শনি তাকে বাধা দেবে না। আরেকটা জিনিস হচ্ছে যে শনি, এই যে ব্যাপার, শনি এবং আপনার শুক্র, শনি শুক্র কি করবে, আপনাকে কিন্তু শুভ অবস্থায়, যদি মিলমিশ ঠিক থাকে, শুভ অবস্থায় ভালো রাখার সম্ভাবনা আপনাকে দেবে। তাই মেষ রাশির পক্ষে দ্বিতীয় এবং সপ্তম হচ্ছে শুক্র গ্রহ,
আর শনি হচ্ছে গিয়ে আপনার নবমপতি এবং দশমপতি, তাহলে কর্মাধিপতি। শনি এই শুক্রর যদি জুতি থাকে, অর্থাৎ একে অপরকে দৃষ্টি দেয় অথবা একসঙ্গে থাকে এবং যদি ভালো নক্ষত্র, তাহলে কী হবে, আপনারা আপনাদের জীবনকে খুব সুন্দরভাবে গড়তে পারবেন। আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু সব শেষ। মেষ রাশির শুক্র যদি ভালো থাকে তাহলে জীবনে সে ভোগবিলাস পাবে, এবং শনি যদি ভালো থাকে কর্ম এবং ভোগ, পরিশ্রম দ্বারা অর্থ রোজগার, সুখ সব কিছুই পাবেন। আর যদি কেউ শুক্রকে আগে এগিয়ে রাখেন কর্মজীবনের থেকেও, তাহলে তার জীবন কিন্তু ভোগে চলে যাবে, অর্থাৎ ভালো হবে না।